মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার ঘিরে বিতর্কের রেশ এখনো কাটেনি। এক প্রসূতির মৃত্যু, আরও 3 জনের অসুস্থতা নিয়ে তোলপাড় চলছে। তার মধ্যেই ফের এক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিকে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ। এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল প্রসূতির পরিবার। থানায় দায়ের করা হলো অভিযোগ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই প্রসূতি। আমার স্ত্রী সিজার হয় এবং আমার স্ত্রী আমার পুত্র ছেলের জন্ম। হ্যাঁ, পরের দিন বিকেল থেকে জ্বর, ব্যথা, পেটে ব্যথা। ম্যামদের জানানো হয়, তারা সেই সময় 2টো ইনজেকশন করে এবং স্যালাইন দেয়। এবং এই স্যালাইন যে মেদিনীপুরের যে স্যালাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা, আমার ছোট ভাই ছিল, ছোট ভাই আমাকে ফোন করে বললেন, দাদা তাড়াতাড়ি আসতে হবে, বৌদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করবে সম্ভবত। জলপাইগুড়ি বোয়ালমারি এলাকার বাসিন্দা বছর 23-এর শান্তনা রায় 29শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতেই সন্তান প্রসব করেন তিনি। পরিবারের দাবি, পরদিন থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2রা জানুয়ারি তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কল্যাণ খা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহ মোট 5 বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে একটি তদন্ত কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছি। ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। অভিযোগ জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরেও। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।